নমস্কার। আজ হবে আমাদের বাড়িতে কাতল মাছ আর ঝিঙ্গে দিয়ে কাতল মাছ। তার জন্য আমার লাগবে ঝিঙ্গে, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর কাতল মাছ, চিরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য কালো জিরা, হলুদ, ধনিয়া গুঁড়ো, নুন। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছের গায়ে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এই পাশ থেকে আমার তেলটা গরম হয়ে আসছে। এক এক করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হলে আমি অপর সাইডটা উল্টে দেব, দিয়ে অল্প লাল লাল করে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে। কড়াইয়ে আর অল্প তেল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়নে দিব। কালো জিরাটা অল্প ভাজা হলে তারপর আমি মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া, পরিমাণ মতো আলতা ভিজিয়ে দিবেন, প্রায় হাফ টিস্পুন। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আমি বলিনি আগে। আচ্ছা, আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োতে দিলে অল্প কালারটা ভালো আসে। আপনারা যদি লঙ্কা গুঁড়ো না দেন তাহলে কাঁচা লঙ্কাটা অল্প বেশি করে দিয়ে দিবেন। আমি অল্প দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিব, ভালোভাবে সাঁতলিয়ে নেব। আমি মশলাটাকে ভালোভাবে সাঁতলাবো এইভাবে করে। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুটা দিয়ে দিব, ঝিঙ্গেগুলো দিয়ে দিব, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিবেন। যে যতটুকু নুন খান ঠিক ততটুকু দিবেন। দিয়ে আরো একবার ভালোভাবে আমি মশলার সাথে ঝিঙ্গেকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জলটা আমি দিয়ে দিব। যে যেরকম ঝোল খান ঠিক ততটুকু রাখবেন। ঝিঙ্গের থেকে অল্প জল বের হবে। এখন মাছগুলো দিয়ে দেব, একসাথে মাছও সিদ্ধ হবে। কাঁচা লঙ্কা, ছিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। আমার মাছ তরকারি হয়ে আসছে, এখন আমি নামিয়ে দিব। আমি প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ করেছি।
এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।